হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই আজকে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। তোমাদের বলেছি ছুটির দিনে মিঠাইকে নিয়ে আমরা একটু ঘুরতে যাওয়ার চেষ্টা করি। আমার মেয়েও রেডি হয়ে গেছে। আজকে আমরা যাব বর্ধমান চিড়িয়াখানা, মানে বর্ধমান জুওলজিক্যাল পার্কে। আজকে আমরা 4 চাকায় নয় 2 চাকায় করে বেরিয়েছি। আর 2 চাকা করে যেতেও কিন্তু খুবই ভালো লাগে না? অনেক দিন পর বাইকে উঠলাম, চারপাশে হাওয়াটা লাগে, লোকজন দেখা যায়। এই যে মাঝখানে আমার মেয়ে বসে আছে কি সুন্দরভাবে, আগেও বসতে পারতো না, এখনও বসা শিখে গেছে। আমরা যাচ্ছি বর্ধমান গোলাপবাগের দিকে। আর এই জায়গাটা দেখে না আমি একটু নস্টালজিক হয়ে গেছিলাম, কারণ এখানে আমাদের প্রায় 3 বছর আগে প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল। এই যে অলমোস্ট আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, আর এটাই হলো বর্ধমান জুওলজিক্যাল পার্ক। এবার দেখা যাক এর ভেতরে ঢুকে মিঠাই কতটা আনন্দ বা কতটা ইন্টারেস্ট পায়। তারপর আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছিলাম, এবং এর ভেতরটা না এত সুন্দর, এত গ্রিনারি চারিদিকে, আর সবুজ কার না ভাল লাগে বলো? চারিদিকে শুধু গাছ আর গাছ। আর ফার্স্ট এই যে মিঠাই ওর বাবার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ফার্স্টেই আমাদের চোখে পড়লো একটা ছোটো ওয়াটারফল। আমার খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেন ওর নিচে বসে স্নান করি। অ্যাকচুয়ালি এত গরম পড়েছে না। আর ফার্স্টেই ঢুকে, মানে এর ভেতরে ঢুকে আমরা ফার্স্ট যে অ্যানিমেলটা দেখেছিলাম সেটা হচ্ছে লেপার্ড। আমি অনেক দূর থেকে ক্লিপটা নিয়েছিলাম, তো তাই জন্য অত ভালোভাবে মানে প্রমিনেন্টলি দেখা যাচ্ছে না, বাট বাঘ দুটোকে কিন্তু দেখা যাচ্ছিলো। তোমরা ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে। তারপরে আমরা আরও ভেতরের দিকে প্রবেশ করছিলাম, আর যত ভেতরের দিকে যাচ্ছি এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাস্তা, মনে হচ্ছে কোনো ফরেস্টের মধ্যে যাচ্ছি। তারপরে আর একটা অ্যানিমেল দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তারপরে আমরা হরিণের দেখা পেলাম। না, অনেকগুলো হরিণ ছিল, আর হরিণ আমার খুব ফেভারিট। হরিণ এত জেন্টাল একটা অ্যানিম্যাল, আমার খুব খুব ভালো লাগে। এখানে প্রায় 10-12টা হরিণ ছিল। তারপর আমরা আরও ভেতরের দিকে প্রবেশ করলাম, এবং তারপর আমরা দেখতে পেয়েছিলাম উট পাখি। মানে অনেক দিন পর আমি উট পাখি দেখলাম। সেই কলকাতা চিড়িয়াখানায় দেখেছিলাম, আর এই দেখলাম। আর আমার মেয়ে তো এই উট পাখি দেখে এত অবাক হয়েছে। আর এই যে পেখমরানী ময়ূর পেখম তুলে যাচ্ছে, এটা দেখাও কিন্তু খুবই সৌভাগ্যের ব্যাপার। আর আমার মেয়ে সব থেকে বেশি অবাক হয়েছিল এই অস্ট্রিচগুলো দেখে। মানে দেখছে বার্ড, তাও আবার এত বড়। মানে ও যা দেখছে সবই তো ওর কাছে নতুন, ও অবাক হয়ে যাচ্ছে। তারপরে এই ছোটো ছোটো বাঁদরগুলো নিজেদের মধ্যেই খেলা করছিল, এটাও বেশ দেখতে ভালোই লাগছিল। তারপর আমরা দেখা পেয়েছিলাম আবার একটা ময়ূরের। মানে এই ময়ূরটা না তার খাঁচা থেকে বেরিয়ে গেছিলো, বেরিয়ে এদিক ওদিক ছুটছিল, আর ওকে লাঠি নিয়ে ওই যারা গার্ড থাকে তারা করছিল খাঁচায় ঢোকানোর জন্য। তারপরে ও খাঁচায় ঢুকে গেছে। আর এই ময়ূরটার পিছনে একটু লক্ষ্য করলে দেখতে পাবে এই পাখিটার নাম হচ্ছে মদন টাক। মানে নামটাও আমি ফার্স্ট টাইম শুনেছি, আর পাখিটাকেও আমি ফার্স্ট টাইম দেখেছি। নামটা একটু অদ্ভুত হলেও পাখিটাকে দেখতে কিন্তু বেশ কিউট। আর এর সামনে দুটো ময়ূর ঘোরাঘুরি করছিল, আর ছিল একটা পায়রা। তারপর আমরা এর ভেতরেই একটা ছোটো মিউজিয়াম মতো আছে।